ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি আলোচনা করব তোমাদের ইতিহাস সাজেশন নিয়ে। তোমাদের ইতিহাস পাঠ্য বইয়ের তৃতীয় অধ্যায়টি হলো প্রতিরোধ ও বিদ্রোহ, তার বৈশিষ্ট্য বিশ্লেষণ। আজ আমি এই অধ্যায়ে 2 মার্ক বা 2 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমাদের সঙ্গে শেয়ার করব, যেগুলি তোমাদের 2026-এর মাধ্যমিক পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে। এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের ইতিহাসের 1 মার্ক, 4 মার্ক ও 8 মার্কের গুরুত্বপূর্ণ সাজেশনগুলি শেয়ার করেছি। তাই গুরুত্বপূর্ণ সাজেশনগুলি পেতে হলে তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে এখন আমি শুরু করছি তোমাদের ইতিহাসের তৃতীয় অধ্যায়ের প্রতিরোধ ও বিদ্রোহ এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ 2 মার্কের প্রশ্নগুলি। এই অধ্যায়ের প্রথম প্রশ্ন রয়েছে, দ্বিতীয় ভারতীয় অরণ্য আইন কবে পাস হয়? এই আইনের দ্বারা কী কী পদক্ষেপ গ্রহণ করা হয়? পরের প্রশ্ন রয়েছে, দুদু মিয়া স্মরণীয় কেন? 3 নম্বর থাকছে, দামিনী কো কি? পরে থাকছে, খুদকাঠি প্রথা কি? 5 নম্বর থাকছে, পাইকান জমি কি? নম্বর 6 থাকছে, মুন্ডা বিদ্রোহের প্রধান লক্ষ্য কী ছিল? তারপরে প্রশ্ন থাকছে, পাবনা বিদ্রোহ কেন হয়েছিল? নম্বর 8 থাকছে, দিকু কারা? 9 নম্বর প্রশ্ন রয়েছে, তারিকা-ই-মুহাম্মদিয়া কি? 10 নম্বর থাকছে, প্রথম ভারতীয় অরণ্য আইন কবে পাস হয়? এই আইনের দ্বারা কী কী পদক্ষেপ গ্রহণ করা হয়? 11 নম্বর থাকছে, কেনারাম ও বেচারাম কি? শেষ প্রশ্নে থাকছে, ফরাজি আন্দোলন কি নিছক ধর্মীয় আন্দোলন ছিল? যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবে। তোমাদের যে কোনো প্রশ্নের জন্য কমেন্ট বক্সে লিখে জানাবে। আর অন্যান্য বিষয়ের গুরুত্বপূর্ণ সাজেশনগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।